মহাকবি কালিদাস সম্পর্কে একটি লোকমুখে গল্প প্রচলন আছে। উনি নাকি একদিন একটা গাছের ডালে বসে যে ডালে বসেছিলেন সেই ডালটি কাটছিলেন। জন মানুষ সেটা দিয়ে পার হচ্ছিল। যেসব মানুষ প্রত্যেকেই বলছিল, দেখো দেখো লোকটা কত বোকা, যে ডালটায় বসে আছে সেই ডালটাই কাটছে। তো উনি এটা চেয়েছিলেন মানুষকে মেসেজ দিতে, যে যে ডালটায় বসছো সেটা কেটো না, মানে হচ্ছে জিস থালি মে খাতে হো উস থালি মে ছেদ মত করো। এরকমই একটি দাপর যুগের গল্প আছে। রাধা একদিন তার পাখিকে শিখাচ্ছিলেন, বলো রাধে রাধে। তখন সব মানুষ বলছিল, দেখো দেখো কৃষ্ণর নাম না শেখায় রাধার নাম শেখাচ্ছে। তাহলে কি হতো, মানে মানুষ যত এটা ভাববে তত কৃষ্ণের নাম বেশি করে করবে। আর রাধা এটা অন্য উদ্দেশ্যে শিখিয়েছিলেন। এই রাধে রাধে শুনে, যেহেতু কৃষ্ণ সবথেকে বেশি ভালোবাসতেন রাধাকে, এই রাধে রাধে শুনে কৃষ্ণও খুশি হবেন। এইভাবেই কালিদাস বোকা ছিলেন না। মহাকবি কালিদাস বোকা থাকলে জন্মসূত্র থেকেই তিনি মহাকবি ছিলেন, মহাসাহিত্যিক ছিলেন। তাই এই মেসেজটা অন্যভাবে দিয়েছেন, মেসেজটা মানুষ উল্টাভাবে ধরেছেন। जिस थाली में खाते हो उस थाली में छेद मत करो।